বাঁশের কাজ কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট, আর এখন কিন্তু কাঠের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে তো কাজ মোটামুটি 1.5-2 মাস ধরে চলছে। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ লিকুইড দিয়ে তৈরি। বন্ধুরা, পুজোর আর মাত্র কিন্তু হাতে গোনা 32টা দিন বাকি। আজ আমি আরও একবার চলে আসলাম কিন্তু মালদার কোথায় কী প্যান্ডেল হচ্ছে তার আপডেটিং ভিডিও নিয়ে। তো আজ আমি চলে যাচ্ছি সেই ক্লাবে, যেই ক্লাবের টিম জানার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে আছি। আর যে ক্লাবের টিম দেখার জন্য কিন্তু মানুষ প্রতি বছর অপেক্ষা করে থাকে। ও আজ আমি চলে আসলাম মালদার মধ্যে যেসব ক্লাব সব থেকে বিখ্যাত, যারা প্রতি বছর আমাদের কোনো না কোনো খুব সুন্দর একটা থিম উপহার দিয়ে থাকে, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে শান্তি ভারতী। আর এটা হচ্ছে শান্তি ভারতীর ৬২তম বর্ষ। আর ৬২তম বর্ষে প্যান্ডেল কী হতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। আর তোমাদের এটা বলে রাখি, শান্তি ভারতীতে কিন্তু কোনো রাম মন্দির হচ্ছে না। কি হচ্ছে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে যে এবারে শান্তি ভারতীর পুজোর থিম কী। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে শান্তি ভারতীর কিন্তু কাজ অনেকটাই কিন্তু শুরু হয়ে গেছে। এখনো কিন্তু কাঠের কাজ হচ্ছে, যে দেখতে পাচ্ছ কাঠের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু তৈরি হচ্ছে, আর ভেতরে কিন্তু কাজ চলছে। আর পুজোর মাত্র 32টা দিন বাকি। তো বুঝতে পারছো যে আজ এখন কিন্তু কাজ কত তাড়াতাড়ি, মানে কতটাই কাজ বাকি রয়েছে। গত বছর কিন্তু শান্তি ভারতী আমাদের কিন্তু কর্ণাটকের একটি মন্দির, মীনাক্ষী মন্দির কিন্তু আমাদের উপহার দিয়েছিল। আর এবারও দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু মন্দিরের মতনই লাগছে, কিন্তু কি হচ্ছে কিন্তু সেটা এখনও কিন্তু আমি জানি না, যেহেতু ভেতরে কিন্তু সদস্যরা ছিল না, তার জন্য কিন্তু আমাকে রাত্রে ডেকেছে, কিন্তু রাত্রে আজকে আসতে পারবো না। কিন্তু তবুও ভিতরে দাদারা যারা রয়েছে তাদের কাছে কিন্তু জানবো যে এই প্যান্ডেলটা, এই যে থিম শান্তি ভারতীর থিম কী নিয়ে হচ্ছে, কী হতে চলেছে, সমস্ত বিষয় কিন্তু জেনে নেব। চলো এখন আমরা কিন্তু ভিতরের দিকে যাবো। ভিতর দিকে কিন্তু কাজ চলছে, তো তোমাদের দেখাচ্ছি যে কী কী কাজ চলছে এখানে, আর কী থিম হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু কাজ চলছে, একদিকে প্লাইয়ের কাজ, একদিকে সোলার কাজ, একদিকে প্লাই কাটার কাজ, একদিকে লিকুইড দিয়ে ডিজাইন করছে, মানে সব রকম কাজ চলছে ভেতরের দিকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিজাইন হচ্ছে, আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু লিকুইড দিয়ে তৈরি। দেখতে পাচ্ছ এই যে ঢকগুলো রয়েছে এগুলোতে কিন্তু লিকুইড রয়েছে, আর লিকুইড দিয়ে সম্পূর্ণ কিন্তু ডিজাইন তৈরি করা হচ্ছে। এখানে শান্তি ভারতীতে এসে কিন্তু একটা দাদা গেলে এবং দাদা দেখছে এখানে কিন্তু অনেকটা দাদা কাজ করছে। তো এই দাদাদের কাছে কিন্তু এই যে শান্তি ভারতীর থিম যতটুকু জানে সেই সম্পর্কে কিন্তু জেনে নেব। দাদা আপনার নাম? আমার নাম অর্ঘদীপ হালদার। অর্ঘদীপ হালদার। তো কতদিন ধরে মানে কাজ করছেন এখানে, মানে কতদিন ধরে কাজ শুরু হয়েছে শান্তি ভারতী? এখানে তো কাজ মোটামুটি 1.5-2 মাস ধরে চলছে। এবারে যে শান্তি ভারতী প্রতিবার কিন্তু আমাদের নতুন নতুন থিম মানে আমাদের দিয়ে থাকে, আর সব থেকে যে মানে মালদার মানুষ যে ক্লাবের প্যান্ডেল দেখার জন্য মানে থাকে, অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে শান্তি ভারতী। তো এইবারে শান্তি ভারতীতে কি থিম হতে চলেছে? এবার শান্তি ভারতীতে ভ্যানিকান সিটি হচ্ছে। ভ্যানিকান সিটি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সোলা দিয়ে কাজ করা হচ্ছে, আর বাঁশের কাজ সম্পূর্ণ কমপ্লিট, তাই তো? না, এখনো অনেকটাই বাকি আছে, এখনো এখানে প্লাইয়ের কাজ বাকি আছে, এখন এদিকে ছাদ তোলা হচ্ছে, এখনো কাজ কিছু বাকি আছে, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মহলের আগে হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সোলার কাজ হচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। আর চলো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাই। এই সাইডে দেখতে পাচ্ছ প্লাইয়ের কাজ হচ্ছে।
মালদায় এরকম কিন্তু অনেক কিন্তু থিম জানা বাকি রয়েছে। মালদায় অনেক 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 পরিমাণে কিন্তু প্যান্ডেল হয়, তো ছোটো বড়ো সব রকমই, তো সব কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো এরপর তোমরা কোন কোন প্যান্ডেলের থিম সম্পর্কে জানতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চেষ্টা করবো সেখানে গিয়ে কিন্তু সেই কী থিম হতে চলেছে সেটা তুলে ধরার। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও, কেননা প্রত্যেকদিন কিন্তু মালদার বিভিন্ন প্যান্ডেলের আপডেট আসতে চলেছে এই চ্যানেলের মাধ্যমে। তো আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করো।